দেখাচ্ছি এমন জিনিস আমি আমি কখনো দেখিনি, বিশ্বাস করুন। তাই এখন তো দেখবি, রোজ দেখবি। ঢাকলেন কেন? খাবার কেউ দেখি আবার ঢেকে রাখে, খাওয়াতে হয় না? তাই তোরে তো খাওয়ার জন্যই বিছনায় নিয়ে এসে বাসর ঘরটা তোরে দিয়েই পূর্ণতা করবো। বলেন কি? হ্যাঁ আপনি আমাকে অনেক ভালোবাসেন। হ্যাঁ, তোরা যদি ভালো না বাসতাম তাহলে তো কাছাকাছি আনতাম। এখন থেকে কি রোজ রোজ আমাকে কাছে আনবেন? তোর কি মনে হয় তোর রোজ রোজই কাছে আনবো? কারণ তোর সাহেব তো আর বাসায় থাকে না। বাসার কাজটাও করবো, আপনার কাজটাও করবো, সবকিছু সামলাবো। আর তোর টাকাটাও কিন্তু আমি আরো বাড়াই দিব। টাকা লাগবে না, এই জব্বা সব কাজে টাকা চায় না, কিছু কিছু কাজের ভালোবাসা পেলেই অনেক খুশি। কিন্তু আমি তো তোরে খুশি হইয়া দিব, কারণ তোর সাহেবের যে কাজটা করার দরকার ছিল এই কাজটা তুই করে দিতেছস। আমার সময়টা ভালো কাটবে, তার বিনিময়ে তোর আমি একটু খুশি করবো। আচ্ছা, তাহলে কি শুধু বক বক করে গল্প করাবেন, আগে কাজ করতে দিবেন? আমি কিন্তু কাজের ছেলে বাবা, কাজের ছেলের কাজ না করলে জওয়ানি কমে না। কাজ করতে দিন, দেখবেন কি সুন্দর করে খপ খপ সব কাজ করে দেবো, সব কাজ। হ্যাঁ, তোর কাজ দেখে আমি বুঝতে পারছি যে তুই যে সব দিক দিয়ে একদম পারফেক্ট। বলছি যে আমরা তোষ হয়েছে না, এভাবে খাটের মধ্যে এসে কেউ গল্প করে শুয়ে পড়ুন না। এ কি ম্যাডাম, একেবারে মুখ গোমরা করে বসে আছেন? সকাল সকাল কি হয়েছে বলুন তো? এটাই বিরক্ত করিস না তো, এমনিতে ভালো লাগছে না, মনে মেজাজ খারাপ আছে। যা তো তুই গিয়ে কাজ কর। দেখুন, আমি আপনাদের বাড়ি কাজের ছেলে, আপনাদের সুখে দুঃখে আনন্দ আয়েসে সবসময় পাশে আছি। হঠাৎ করে বাড়িতে কেউ নেই, সাহেব ডিউটিতে অফিসে, আবার আপনি একা, আমি কাজ করতেছি, আপনার মনটা খারাপ লাগলে আমার খারাপ লাগে না বলুন? ওইসে এত পেশা পারিস না তো, আমার ভালো লাগতেছে না। এক গ্লাস পানি নিয়ে আয়, যা। বলবেন তো, একটা পানি আমার শরবত নিয়ে আসুন। তোর যেটা মন চায় তুই নিয়ে আয়, যা তো। বুঝতে পেরেছি, মেজাজটা খটখটা আছে, একেবারে ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা ফ্রেশ পানি আনবো, খাবেন, দেহ মন সবকিছু শীতল হয়ে যাবে, তাই? ওইসে যা। ঠিক আছে। কি করে আজকে আসবো না, আসো আজকে বাসায়। বাসায় আসলে মজার আমি বুঝাবো। এই যে ম্যাডাম পানি। নিয়ে আয় বুঝছিস? শুনুন, আমার একটা জিনিস ভেবে মনে হচ্ছে কি, যে আপনার কি কারণে মন খারাপ। আমি কিন্তু জানি আজকে আপনাদের 11তম বিবাহ বার্ষিকী। দেখুন না, সাহেব কেমন খাস্টম, মানে প্রতি বছর এই দিনটা আসলে তার মিটিং থাকে, তার অফিস থাকে, তার এই কাজ থাকে, বিকেল করে আসতেই চায় না। এই দেখুন, আমি সুন্দর করে বাড়িটা সাজালাম, আমি কিন্তু উপরে পুরো বাসর ঘরটা সাজিয়েছি। হ্যাঁ দেখ, তুই কিন্তু ঠিকই বুঝছস, কিন্তু তোর শার্টটা কিছুই বুঝলো না। কেন বুঝবো না বলুন তো, কেন বুঝবো না? হ্যাঁ, 6টা বছর হলো আপনাদের বাড়িতে কাজ করি, আমি বাড়িতে আসারও 5 বছর আগে আপনার বিয়ে হয়েছে। আপনি যে আমাকে দেখলেন, কি সুন্দর আগলে দিলেন, বললেন যে তুই একেবারে আমাদের কাছের মানুষ, পরিবারেরই একজন, সুখে দুঃখে পাশে থাকবি। সাহেবও আমাকে প্রচন্ড ভালোবাসে, এই জন্য আমিও আপনাদেরকে ভালোবেসে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে যে 11তম বিবাহ বার্ষিকী, সেই জন্য পুরো বাসর ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি, আপনি দেখবেন। হাত দেখে কি লাভ হইব? তোর সাহেব হইতে হইব না, বাসর ঘর ভিতরে কি হইব? আসবে, হয়তো সে অফিসের কোনো কাজে আটকে গেছে, আসবে। আপনি আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে দেখাচ্ছি। চল। হ্যাঁ, চলুন। কি কোনো খোঁজ খবর নাই, এখন আসতেছ না অফিস থেকে? বুঝলাম না, ফোনও দিল না। আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী, এদিকে তার একটু মনে নাই। দেখি ফোন দিয়ে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি করতেছো? না, আমি তো মিটিং এ আছি, বুঝছো, খুব চাপে আছি। আসবো কখন? আমি আসবো মেবি 4টা 5টার দিকে। ঠিক আছে, আর বাসা আসতে হবে না, তুমি তোমার মিটিং নিয়েই থাকো। আরে শোনা, রাগ করতেছো কেন? একটু রাখো তো। আহা, কেমনটা লাগে?
প্রতিবার ভুলে যাবে আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী। ভালো লাগে না। এই দেখুন কি সুন্দর করে সাজিয়েছি না আমি। এত সুন্দর করে সাজাইছ। এটা আপনি থেকে কি বেশি সুন্দর? আপনি এই বাড়ির বউ যেমন সুন্দরী যেমন তার থেকে সুন্দর। এই দেখুন আপনার শাড়ির কাঁথাদের সাথে আমি একেবারে এজিং করে দিয়েছি। কি সুন্দর দেখেছেন? অনেক সুন্দর। ঠিক আছে, কিন্তু তুই তো সবই বুঝস, এত সুন্দর করে সাজাইছস, কিন্তু তোর সাহেব সুন্দর করে সাজালো না। এটা তো আমার কাজ, এর লিগে তো সাজাইছি। কিন্তু আমার একটা জিনিস কি বলেছে জানোস, যদি তোর সাহেবকে বিয়ে না করে তোর মতো একটা কাজের ছেলের বিয়ে করতাম তাহলে মনে একটু শান্তি পেতাম। কি যে বলেন না, আমার শরম করে। কি শরম পাইছে না? শরম পাইয়া কি লাভ আছে? কি করে ফোন দিয়া দেখি কি করা যায়। ফোন দিব, কি করা যায়? ফোন দিই। হ্যালো, কি এখনো তুমি অফিসে? শোনো, তোমার মেয়ে মিষ্টি কথাগুলো না রাখো। কয়টা বাজে এখন তুমি দেখছো? মানে সে 3টার সময় আমি ফোন দিচ্ছি, আর এখন 7টা বাজে গেছে, এখনো তোমার আসার সময় নাই। এটা আমি জানতাম তুমি যে আসবা না, আর কিছু বলতে হইব না, ঠিক আছে? আসতে হইব না তোমার, রাখো। কেমনটা লাগে শোনো, আসতে পারবে না। এমন একটা দিন যে সময়টা মানুষ আনন্দে কাটায়, ঘোরাঘুরি করে কাটায়, এনজয় করে কাটায়, মজা করে, কত কিছু করে, কত গিফট দেয়। আর আমার কি কপাল, তা তো দিব দূরে থাক, একটা তার মনেই রাখে না। আর আমার বাড়ির কাজের ছেলেটা কত ভালো, কি সুন্দর আমার জন্য বাসর ঘর সাজায় রাখছে, তার সাহেব আসবে। যদি কাজের ছেলেটা হইতো তো এই বাসর ঘরে অনেক মজা করতে পারতাম। দেখুন আমার কি সৌভাগ্য যে আমি কাজের ছেলে কিন্তু আপনার ভালোবাসা পেয়ে গেলাম। একেবারে আমাকে ভালোবাসা দিয়ে যে খাটে নিয়ে আসবেন ভাব। তাই এই মানে কি এ কি করতেছে, আমি তো কি গুলো ভাবতেছি, এর আবার কাজের ছেলে নিয়ে। চি 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 চি, আমার স্বামী আমানত, এই আমানত বড় খেলাপ করা দেব না। তো ভালো লাগে না।